মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এখন বাজে সকাল 10টা 20। তো আমার রান্নাবান্না তোমরা তো জানোই যে আমার বর অফিসে সকালবেলায় বেরিয়ে যায় 8:30 নাগাদ। তো অফিসে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, আর এখন আমি বাজছি মাছটা রান্না হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। তারপরে আমি বাসন ধোবো, গ্যাস মুছতে যেরকম কাজ থাকে সেগুলো করবো। তো এইদিকে দেখো জল গরম বসিয়েছি, ছেলে স্কুল যাবে, ছেলেকে স্কুলে দিতেই যাবো। তাই জন্য আর কি চান করিয়ে ওকে ও খেতে বসেছে, ঘুমটি উঠে গেছে আর ও ডাইনিং টেবিলে এই যে খাচ্ছে, খেতে বসেছে। আর এদিকে দেখো আমি মাছ ভাজছি, মাছটা ভাজা হয়ে গেলে আমার রান্না শেষ হয়ে যাবে। তো চলো তোমরা সারাদিনটা আজকে দেখতে থাকো আমি কী করি। আর আজকে একটা স্পেশাল দিনও আছে, সেটা তোমরা পরে দেখতেই পাবে। তো কী স্পেশাল দিন তোমাদেরকে পরে বলছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। মাছ ভাজা হয়ে গেছিলো। মাছ ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এটা মশলাটা কষাচ্ছিলাম। এর মধ্যে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো মানে লঙ্কা আর একটু সস দিয়েছিলাম, সামান্য সস দিয়ে এটাকে তেল দিয়ে ভালোভাবে কষাচ্ছিলাম। কষানোর পর এর মধ্যে জল ঢেলে দেবো, তারপরে মাছগুলোকে দিয়ে নাড়বো। আর একটু সাধারণভাবেই করলাম, তবে তবুও তাও একটু হয়ে গেছিলো। আমি যেহেতু বাটা করিনি, মানে মিক্সার গ্রাইন্ডারে বাটা করলে সেটা আবার আরও রিচ মতন হয়ে যেত, সেই জন্য আর কি এরকমভাবে কড়াইতে আদা পেঁয়াজ দিয়ে, এই ঝোলটাও বেশ ভালো লাগে খেতে, সস দিয়ে করি। তো যাই হোক, দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। দেখো চলে আসলাম একদম দুপুরবেলা, ছেলেকে স্কুলে দিতে গেছিলাম, দিয়ে এসে তারপরে নিয়ে আসলাম, নিয়ে এসে চান করলাম, তারপরে পুজো করলাম, বিছানা তুললাম। অনেক কাজ কমপ্লিট ছিল না, মানে হয়নি, তো সেগুলো করছিলাম। সেগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করিনি, কারণ সেগুলো শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে, আর রোজ একঘেয়ে তো শেয়ার করতে ইচ্ছে হয় না। তো যাই হোক, ছেলে স্কুল থেকে চলে এসছে, নিয়ে এসছে, তারপরে পুজো করলাম, পুজো করে এবার দেখো খেতে বসবো। তো আজকে কী খাবারের মেনু হয়েছে বলো তো? আজকে একটু স্পেশাল মেনু হয়েছে, কারণ হচ্ছে আজকে আমাদের বিবাহবার্ষিকী। আমরা 8 বছরে মানে পড়লাম আর কি। তো 8 বছর আমাদের বিবাহিত জীবন হয়েছে। তো তোমরা আমাকে ভালোবাসা দাও, আর অনেক 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 ভালোবাসা দাও, যাতে আমি মানে আগামী দিনগুলো আমার হাজব্যান্ডের সাথে পাশে হাতে হাত রেখে চলতে পারি। তো ঠিক আছে, তো কী আজকে মেনু হয়েছে তোমরা দেখো। তো দেখো, এটা হচ্ছে দইয়ের সাজু রেখেছি, মানে দই পাতবো বলে। আর এদিকে হচ্ছে ভাত, এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল, মুসুর ডাল, এটা হচ্ছে মাছের কারি আর কি, কারি মতন করেছি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে, তো লেবু, আর এটা হচ্ছে মিষ্টি দই, আর এটা হচ্ছে আলু দিয়ে তিল দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি। আর এটা হচ্ছে সকালে একটু ঘুগনি করেছিলাম, সেই ঘুগনিটা সকালের জলখাবার হয়েছিল। আর এদিকে হচ্ছে পরোটা আছে এর মধ্যে, আর মিষ্টি। তো এটা হচ্ছে সকালে ছিল, তো ওই সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া। তারপরেই চলে আসলাম একদম সন্ধেবেলা। আর সন্ধেবেলা একটু রেডি হচ্ছিলাম, কারণ একটু বাইরে খেতে যাব। তো কোনো বছর বিবাহবার্ষিকী উপলক্ষে বাইরে খেতে যায় না, এই বছরই মানে ফার্স্ট, এই 8 বছরে কোনো দিন আমি বাইরে রেস্টুরেন্টে মানে বিবাহবার্ষিকীর দিনে খেতে যাইনি। অন্যান্য দিনে গেছি, কিন্তু বিবাহবার্ষিকীর দিনে যাইনি। তো এই বছরই ফার্স্ট যাচ্ছি। প্রত্যেক বছর আমার মায়ের বাড়ি মানে আমার বাপের বাড়ি, নয়তো আমার শ্বশুরবাড়িতে থাকি, আর নয়তো মানে বেশিরভাগ সময় আমার বিবাহবার্ষিকীর দিনটা আমার বাপের বাড়িতে এসেই মানে কাটানো হয়। তো এই বছর আর যাইনি, এই বছর তার পরের দিন যাব। তো এই বছর তো যাওয়াই হয়, মানে মাঝে সাঝেই যাওয়া হয়, সেই জন্য এই বছর আর যাইনি। এবছর একটু রেস্টুরেন্টে খেতে যাবো। বেশ ভালোই লাগছিলো, সারাদিনটা খুব ভালোই কাটালাম। আর সাজগোজ করতে কার না ভালো লাগে বলো? আর আমি কি বলো তো, সিম্পল সাজ পছন্দ করি। তোমরা দেখতে পাচ্ছ আমি এটা স্প্লিট করে দিয়েছি বলে তোমরা অতটা ভালোভাবে দেখতে পাচ্ছ না, কারণ ব্লগটা আমার অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আমি একটুখানি স্প্লিটে করে দিয়েছি। তো আমি খুব একটা সাজি না, এই যে মেকআপ টেকআপ দিয়ে ফাউন্ডেশন এসব দিতে গেলে সময়ও লাগে, আর এসব দেওয়ার আমার ধৈর্য মতন নেই। আমার কিন্তু সব আছে, কিন্তু আমি অত ধৈর্য সহকারে সাজতে পারি না। আমার যেন মনে হয় সিম্পল সাজটাই বেশি। দেখো আমি কিছুই মাখলাম না, মুখে একটা অ্যালোভেরা জেল মেখেছি, অ্যালোভেরা জেল মেখে মুখটাকে লিপস্টিক দিয়েই আমি আর কি কালার করে নিচ্ছি। তোমরা দেখতেই পাবে আমি লিপস্টিক দিয়ে চোখের তলা, নাক একটু মানে পিঙ্কিশ ভাবটা যেটা আসে গালের মধ্যে, সেটা আমি করে নিয়েছি। মানে এর থেকে সহজ উপায়, সহজ শর্টকাটে কাজ যারা মানে কুড়েমি করো সাজতে, তারা আর কি এরমভাবে সাজতে পারো আমার মতন। আমি যেরকম খুব আমি মানে ওই মেকআপ টেকআপ দিয়ে অত ধৈর্য সহকারে সাজার থেকে আমার মনে হয় এটাই আমার কাছে সহজ কাজ। তাড়াতাড়ি হয়ে গেল, আমি আমার মানে অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি আমি সেজে নিতে পারলাম। আর অত কিছু মেকআপ ফাউন্ডেশান এত কিছু দিতে গিয়ে না আমি ধৈর্য হারিয়ে ফেলি, আর এত কিছু দেওয়ার মতন আমার সময়ও নেই। সেই জন্য আর কি ওরমভাবে সিম্পলভাবে আমি সাজলাম। আমি যখন আমার শর্ট ভিডিও করি আমি এরমভাবেই সাজি, অ্যালোভেরা জেল মুখে নিয়ে লিপস্টিক যেটা মাখি সেটাই আমি গালে, নাকে, চোখের তলায়, চোখের ওপরে দিয়ে, আর একটু টিপ পরে, কাজল পরে, আর মাস্কারা চোখে লাগিয়ে নিই, ব্যাস
মাস্কারা দিয়ে হার কানের দুল পরে এরমভাবে আমি সিম্পলভাবে শর্ট ভিডিও করি, আর সিম্পলভাবেই সব জায়গায় এরমভাবে যায়। বিয়েবাড়ি যখন হয় তখন একটু হয়তো মানে ফাউন্ডেশন একটু মুখে মাখি, কিন্তু আদারওয়াইজ একদম নয়। আমার এত সময় নেই আর এত সাজতেও আমার ইচ্ছা হয় না। আমি যদি ওই মানে ফাউন্ডেশন কী বলবো, ব্লাশার এসব কিছু দিয়ে সাজি না, আমার যেন নিজেকে মনে হয় আরও বেশি মানে কী বলবো, আমি খুব মানে কী বলবো, পাগলি পাগলি মতন লাগে, মনে যেন আমি অনেক সেজে ফেলেছি এরম মনে হয় আমার। তাই সিম্পল সাজটাই খুব পছন্দ। আর আমি শাড়ি পরতেও ভীষণ ভালোবাসি, কিন্তু মাঝে সাঝে তখন মনে হয় শাড়ি না পরলেই ভালো, কারণ সবসময় তো সব জায়গায় শাড়ি ক্যারি করা যায় না। আর আজকে যেহেতু বিবাহবার্ষিকী ছিল সেই জন্য আর কি শাড়ি পরেছিলাম, কারণ রেস্টুরেন্টে খেতে যাবো ঠিকই, কিন্তু যেহেতু বিবাহবার্ষিকী আছে আমাদের ট্র্যাডিশন তো বজায় রাখতে হবে বলো, সেই জন্য আর কি শাড়িটা পরলাম। আমার মনে হলো শাড়ি পরাই উচিত, আর শাড়ি পরলে ভালোই লাগে দেখতে। মানে শাড়ি পরলে সব মেয়েদেরই দেখবে একটা অন্যরকম মানে আলাদা রূপ লাগে। তো যাই হোক, শাড়ি পরে রেডি করে সেদিকেও ছেলেকেও রেডি করে নিয়েছি। তারপরে চলে আসলাম লঞ্চে করে যাবো আর কি, আমাদের স্টেশন থেকে অটো করে আসলাম, অটো করে এসে তারপরে লঞ্চে আসলাম। লঞ্চের এরিয়া হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, জানো তো। আমাদের মানে একদিন আসবো, এসে এটাও এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের এটা বাগান বাড়ি। এটা জুম করে, আর রাত্রিবেলা তো অত ভালো করে দেখা যাচ্ছিলো না, তাও আমি তোমাদের সামনে জুম করে দেখালাম যতটা পারলাম। তারপরে চলে আসলাম, দেখো মানে অটো, তারপরে আবার অটো বুক করে মানে অটো করতে করে চলে আসলাম। অটো করতে এসে রেস্টুরেন্টের সামনেটাই আর কি বর কি একটা বলছিলো, আমি বুঝতে পারছিলাম না, সেই জন্য এরকম করছিলাম। আর এটা হচ্ছে ডি বাপি বিরিয়ানি, এটা হচ্ছে নতুন রেস্টুরেন্ট মানে সোদপুরে রিসেন্টলি আর কি এদের একটা ব্রাঞ্চ আছে ব্যারাকপুরে মনে হয়, আমি ঠিক জানি না, কিন্তু এই মানে এই সোদপুরে এটা হচ্ছে নতুন হয়েছে। তো ভালোই মানে রেস্টুরেন্টটা বেশ মানে ভালোই লোকজন, আর যেগুলো মানে সাজিয়েছে বা করেছে ডেকোরেশন যেটা করেছে সেটাও খুব ভালো। আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। তো এটা হচ্ছে ডি বাপি, এখানে লেখা আছে। প্রথমে আমি যখন আমার বর মানে হাজব্যান্ড নামটা বলছিল তখন আমি বুঝতে পারছিলাম না কী রেস্টুরেন্ট, নামটা মানে বুঝতেই পারছিলাম না আমি। তারপরে আমি যখন ঢুকলাম তখন লেখা ছিল, তখন লেখাটা বুঝলে মানে ও এটা ডি বাপি। আর্সেলানে যেমন প্লেটের মধ্যে লেখা থাকে না আর্সেলান, তো এটা এখানেও লেখা আছে দেখো প্লেটের মধ্যে ডি বাপি। আর এটা আমরা হচ্ছে খাবারে নিয়েছিলাম হচ্ছে পনির মালাই টিক্কা। তো বেশ ভালোই হয়েছিল খেতে, ওপরে চেরি দিয়ে আর পনিরটাকে সেকে মানে কী দিয়ে করেছিল, বেশ ভালোই লাগছিলো খেতে। আর ওদিকে স্যালাড দিয়েছিলো, আর এটা হচ্ছে আলু মাটন বিরিয়ানি, আর আলু দিয়ে মাটন বিরিয়ানি, আর এটা হচ্ছে চিকেন চাপ। আর ওইদিকে হচ্ছে যে চাটনিটা দিয়েছিলো সেই চাটনিটা হচ্ছে ধনেপাতার চাটনি। ওই ধনেপাতার চাটনিটা খেতে হেব্বি ছিল, হেব্বি ছিল, খুব সুন্দর লাগছিলো। আর ওইদিকে স্যালাড দিয়ে আমি যতক্ষণ বিরিয়ানিটা আসছিলো না ততক্ষণ ওই মানে ধনেপাতার চাটনিটা আমি সস দিয়ে মানে শসা দিয়ে আর পেঁয়াজ দিয়ে খাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো, এত সুন্দর হয়েছিল। কিন্তু অত রাত্রিবেলা তো বেশি খেতে পারছিলাম না। তারপরে দেখো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, তারপরে চলে আসলাম ফিরনি নিয়ে। এই ফিরনিটাও আমার খেতে খুব ভালো লাগে, মানে খুব ভালো লাগে। আর মাটির জিনিসে করে দেয় তো আরও ভালো লাগে। এদের স্বাভাবিক আনাটাও আমার বেশ ভালোই লেগেছে। আর এদিকে তারপরে মুড়ি আর মিষ্টি একটু দিয়েছিল, মানে খাওয়া শেষ হয়ে যাওয়ার পর একটা কাঠের জিনিসে করে, এই জিনিসটাও আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, ভালোভাবে খাওয়া দাওয়া করে তারপরে দেখো অটোতে করে আবার চলে আসলাম। চলে এসে এবার একটু বসেছি, কারণ অতটা জার্নি করে এসে বসেছি। এবার দেখো সারাদিন ঘুমাইনি, তোমাদের সাথে বকবক করছিলাম, সাজগোজ করছিলাম, সেই জন্য ঘুম হয়নি। তো এবার ঘুমাবো, কারণ রাত মোটামুটি 11টা বাজতে চলে, দেখতে পাচ্ছ 10টা 40 বাজে। এটা উল্টো দিকে দেখাচ্ছে তাই জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। তো এবার ঘুমাবো একটু ফ্রেশ হয়ে নিয়ে, কারণ সারাদিন অনেক পরিশ্রম গেছে। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।